আমাদের প্রভু এবং উদ্ধারকর্তা যীশু খ্রিস্ট সর্বশ্রেষ্ঠ অতুল্য নামে সবাইকে জয় দিয়ে আজকের দিন 16 আগস্ট দিন শুক্রবার 2024। আজকে আমরা জীববচন পাঠ করব যে বিষয় শিখব। আমরা দেখি পবিত্র শাস্ত্রে চোখ খুলে যাবে। আমরা দেখি পবিত্র শাস্ত্র এই বিষয় কি কয়। আমরা পাঠ করব যে তারা জগতের নাই যেমন আমিও জগতের নাই। তারপর অন্ধের চোখ খুলে যাবে এবং বধির কানের শুনতে পারে। একবার এক অন্ধ ভাই কাউকে জিজ্ঞাসা করলেন, স্যার আকাশ কি? যখন তিনি এটা কেমন করছিলেন সেই ব্যক্তি আকাশ সম্পর্কে সংক্ষিপ্ত ব্যাখ্যা দিলেন। তিনি যখন বললেন এটা নিষ্পাপ পবিত্র জীবন যাপন করছিলেন। বিজয়ভাবে তারা দৌড়ে শেষ করে তিনি স্বর্গ আহরণ করেন এবং পিতার ডানদিকে উপবিষ্ট হন। তিনি আমাদের প্রত্যেকের কাছে একটি প্রত্যাশা করেন যে আমাদের এমন জীবন যাপন করা উচিত যারা প্রমাণ করে যে আমার বিশ্ব তারা ঠিক যেমন তিনি বিশ্বের নয়, কারণ আমাদের নাগরিকত্ব পৃথিবীতে নয়, স্বর্গীয় রাজ্য। ফিলিপিও 3:20 আমাদের এই স্বর্গতে প্রতিনিধি হিসাবে স্বর্গ রাজ্যের দূত হিসাবে বাস করা উচিত। শয়তান আমরা পৃথিবীর শাসক, ঈশ্বরের শত্রু, সে মিথ্যাবাদী প্রভু অন্ধদেরকে এবং মিথ্যাজনক, সে আছে চুরি করতে, হত্যা করতে এবং ধ্বংস করতে। তারা বন্ধুত্ব, তার লালসা এবং তার আশঙ্কাগুলিকে আপনার কাছাকাছি কোথায় আসতে দিবেন না। আমাদের এই জগতের সাথে কোনো সহভাগিতা থাকা উচিত নয়, যা মানুষকে প্রভু যীশু খ্রিস্ট নিঃশব্দ করতে উৎসাহিত করে। এই বিশ্বের শাসক আমাদের বিশ্বের মহিমা দেখাতে পারে এবং এই দুনিয়ার ক্ষণস্থায়ী আনন্দ প্রভু যীশু বলছিলেন অন্ধরা দেখতে পায় কিন্তু তার পথগুলি হল নরকের পথ এবং কুষ্ঠরোগীরা এটি আপনাকে হেডস এবং অনন্ত আজের শুনতে পায়। মিজার জীবিত হয়ে এবং রক্ষা করছেন এবং নিশ্চিত করছেন যে বিশ্ব তার মধ্যে আসবেন। এই কারণে তার প্রাতিক জীবনের শেষ তিনি বিজয়ের সাথে ঘোষণা করতে পারেন এবং তোমার সঙ্গে আরো বেশি কথা বলবো না, কারণ জগতের শাসনকর্তা আছেন আমার উপরে, তার কোনো সমতা নাই। জীবন 14। এই দুনিয়া মানুষের উপদেশ কি? তারা আপনাকে পরিচর্যা, নিরাময় এবং আলৌকিক কার্য সম্পাদনের সাথে বন্ধুত্বপূর্ণ হতে হবে। তারা আপনাকে তিনি করুণার সাথে অনুপ্রাণিত করতে বলেন, কিন্তু আমাদের প্রভু আমাদেরকে তাদেরকে আশীর্বাদ দেখালেন। শাস্ত্র বলে মতি 12:22 তখন কিছু লোক একজন ভূতগ্রস্তকে তার কাছে নিয়ে আমরা কখনো তাদের সাথে আপোষ করতে পারি না বা চলতে পারি না। তিনি তাকে সুস্থ করলেন। তাতে সেই ভগবান যে আমার কিছু দেখতে লাগল। একজন বোন একবার তার সাইকোটি নিম্নরূপ শেয়ার করছিলেন, আমার চোখ ফোটা ঝাপড়া হতে শুরু করে। আমি বাইবেল পড়তে পারিনি আর কাউকে চিনতে পারিনি। আমি ঈশ্বর অনেক বান্দাকে আমার জন্য দয়া করার জন্য অনুরোধ করছি। এক রাতে আমি আমার দৃষ্টিশক্তির জন্য প্রভুর কাছে আন্তরিকভাবে প্রার্থনা করার সিদ্ধান্ত নিয়েছি। রাত 10টায় আমি নতজাত হয়ে ভোর পর্যন্ত প্রার্থনা করছি, ঈশ্বরের সাথে কুস্তি করছি। আমি প্রভুকে বলছিলাম তিনি বার্টিমিয়াসের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছিলেন আমাকে নিরাময় করতে এবং আমার দৃষ্টিশক্তি ফিরাতে দিতে। আমি প্রার্থনা করছি যে প্রভুর দিন পর্যন্ত আমার দৃষ্টিশক্তি থাকবে এবং প্রভু অলৌকিকভাবে আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। ঈশ্বর সন্তানেরা দৃষ্টিহীন এই পৃথিবীতে বেঁচে থাকা খুবই দুঃখজনক। তাই আমাদের চোখ এবং দৃষ্টির জন্য চিরকাল কৃতজ্ঞ থাকা উচিত যা তিনি দয়া করে আমাদেরকে দিয়েছেন। ধ্যান করার জন্য সন্ধ্যার জন্য সেই শুক্ল হয়েছে মতি 15:31। আসো আমরা পাঠ করি পবিত্র শাস্ত্র আজকে কি কয়। আর এইভাবে বুবার কথা বলছিলাম, নুলারা সুস্থ হয়েছে, ঘোড়া হাঁটতে পারছে এবং অন্ধেরা দেখতে পারছে। তখন তারা এই সব দেখে খুবই আশ্চর্য হল এবং ইসরায়েল ঈশ্বর গৌরব করল। আজকে পবিত্র বচনগুলো পড়ার যুগে প্রভু যীশু পড়বার শুনবার সবাইকে আশীষ করুন। ধন্যবাদ।